শিক্ষা থেকে একটু ডিফারেন্ট করে, যেখানে ইসলামিক শিক্ষাও দেওয়া হয়, এই ধরনের একটা প্রতিষ্ঠানে যারা আপনারা ভর্তি করেছেন, এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। যারা এই ধরনের প্রতিষ্ঠানগুলো নিয়ে যারা কাজ করেন, এই গভর্নিং বডি আছে, উদ্যোক্তা যারা আছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, আমাদের সন্তান যারা আছে, আমাদের সন্তানের চেয়ে আমি মাদ্রাসার সন্তানদের আমি বলি অনেক উপরে। আমরা যারা গার্ডিয়ান আছি, আমাদের চেয়ে মাদ্রাসায় যারা নিজেদের সন্তানদের পড়তে পারে তারা অনেক উদ্যোগ। কারণ কি জানেন, আমরা যখন এই দুনিয়া ছেড়ে চলে যাব, শেষ বিদায়ের সময় আমাদের সন্তানরা কান্নাকাটি করবে, ভাগ বাটোয়ারা নিয়ে ব্যস্ত থাকবে, আর এই যে বাচ্চাগুলো সামনে আছে মাদ্রাসায় যারা আছে, তারা কিন্তু আমাদের জানাজা পড়াবে, আমাদের জন্য দোয়া করবে। সেই ক্ষেত্রে আমি বলবো, এই আমাদের সমাজের সবচেয়ে দামি সন্তান হচ্ছে যারা ইসলামিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে, এই সন্তানগুলো, কোরআনের ফাঁকি যারা আছে তারা। এবং গার্ডিয়ানদের মধ্যে সবচেয়ে দামি গার্ডিয়ান হচ্ছে তারা যারা তাদের সন্তানদের ইসলামিক শিক্ষা দেওয়ার ব্যাপারে চিন্তা চেতনা রাখেন। এবং যত গভর্নিং বডি আছে, যত উদ্যোক্তা আছে, তাদের মধ্যে সবচেয়ে সেরা যারা হচ্ছে দিনী প্রতিষ্ঠানগুলোর সাথে জড়িত থাকে। তো এই ধরনের একটা প্রতিষ্ঠানে আসতে পেরেছি, এই জন্য আমি অনেক অনেক আনন্দিত এবং কৃতজ্ঞ আপনাদের কাছে। সেই সাথে আমি বলবো যে এই যে ব্যাপারটা আপনার চারদিকে ছড়িয়ে দিতে হবে। দেখেন, আমরা একটা শিক্ষক যখন আমরা বাসায় রাখি 4,000-5,000 টাকা বেতন দিই, এই শিক্ষকের যাতে আজকে পড়াটা মিস হয়ে না, এই জন্য অনেক বিয়ে বাড়িতেও যাই, এরকম হয় না? কিন্তু আমরা কি করি, হুজুর রাখি, মাসে 4 দিন পড়াবে, তার বেতন হয় 500 টাকা। আমরাই তো আমাদের সমাজে ইসলামকে আমরাই কিন্তু অবহেলিত করছি, বিকৃত করছি। একজন আলেম, একজন কোরআনে হাফেজ, তার সমসাময়িক লেখাপড়া যারা অন্য জায়গায় ইংলিশে বা অন্য জায়গায় করেছে, এই প্রাথমিক নরমাল কোর্সে, তাদের বেতন হয় কত? আর আমরা যে ইমাম সাহেবকে বেতন দিই কত? আমরাই তো আমাদের ছোট করে রাখি সব সময়। আমাদের এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। দেখেন, বাংলা, ইংরেজি বা অন্যান্য যে লেখাপড়াটা দরকার আছে, সেটা আদবের দরকার আছে, সেটা ইসলামিক শিক্ষারও দরকার আছে। এই জন্য আমি বলবো যে আপনাদের এই প্রতিষ্ঠান একটা অনুকরণীয়। আপনাদের দেখে আমি আশা করি আমাদের বন্দরে এরকম আরো অনেক দিনী প্রতিষ্ঠান হবে, যেখানে নরমাল আকার করার সমস্যা নেই, যেখানে নরমাল কোর্সে লেখাপড়ার সাথে ইসলামিক লেখাপড়াটার প্রতিও একটা জোর দেওয়া হয়। আমি আপনাদের উন্নত সমৃদ্ধ কামনা করি। আমি আপনাদের জন্য সবসময় আমার দোয়া থাকবে, আমার সহযোগিতা থাকবে, আমার জন্য এবং আমার পরিবারের জন্য আপনারা দোয়া করবেন, কারণ আপনাদের দোয়াটা আমাদের দোয়ার চেয়ে অনেক দামি, আমি বিশ্বাস করি। তো আজকের মতো এখানে শেষ করছি। আর যারা বাচ্চারা সামনে আছেন, আমি আপনাদের মানে বলার মতো কিছু নেই, আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনারা আমার চেয়ে অনেক দামি। আমি এত সুন্দর করে আমি আশা করবো আপনাদের মধ্যে থেকে যারা কোরআনের শিক্ষা পাওয়া ছেলেমেয়ে যারা আপনারা বেরোচ্ছেন, আপনাদের থেকে আমার মতো কাউন্সিলর হবেন, এমপি হবেন, এই সমাজের যারা সমাজপতি হবেন আপনারা, তাইলে এই দেশ থেকে মাদক সন্ত্রাস থেকে শুরু করে যত অপকর্ম আছে আস্তে আস্তে শেষ হয়ে যাবে। আমরা সবাই একটা ইসলামিক রাষ্ট্র চাই, ঠিক না? ইসলামিক রাষ্ট্র চাইলে আমাদের ইসলামিক যে লেখাপড়ার সাথে যারা জড়িত আছে বাচ্চাগুলোকে আমাদের আস্তে আস্তে সামনে নিয়ে আসতে হবে। আজকের মতো এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে।